ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له ولا ند له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب ذنبنا وبشيرنا ونذيرنا وأولانا ومولانا محمد عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها النفس المطمئنة ارجعوا إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي عليه الصلاة والسلام إن المؤمن إذا أذنب ذنبا كان يقتله فالله في قلبه وإن تاب ونزع واستعتب سقي قلبه وإن زاد
وإن زاد زادت حتى تعلق قلبه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا شكرا كثيرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا মুসলিম ভাইরা মহান মুনির দরবারে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আযমের শানে অসংখ্য লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে বড় মহব্বত করে আজকে পবিত্র জুমার দিন তার হুকুম পালনের লক্ষ্যে আমাদেরকে পবিত্র মসজিদে আইবার সৌভাগ্য প্রদান করেছে। এই জন্য সেই মহান সত্তার দরবারে আমরা আমাদের জবান করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে জোরে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কোরআন কারীমের ভিতর থেকে সূরাতুশ শামস থেকে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসের ভিতর থেকে একটি হাদিসে পাক পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের ভিতরে ঘোষণা করেছে قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন قد أفلح من زكاها অবশ্যই অবশ্যই নিশ্চিত অবশ্যই من زكاها أفلح قد أفلح من زكاها অবশ্যই অবশ্যই ব্যক্তি সফলতা হয়েছে কামিয়াব হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করেন ওই ব্যক্তি সফলতা হয়ে গেছে যে ব্যক্তি নিজের আত্মাকে নিজের কলবকে নিজের রূহকে পরিশুদ্ধ করেছে, নিজের আত্মাকে নিজের কলবকে নিজের হৃদয়টাকে মনটাকে পবিত্র করেছে, পরিশুদ্ধ করেছে, পরিচ্ছন্ন করেছে, পরিষ্কার করেছে, সেই ব্যক্তি
সফল কাজ হয়ে গেছে। আর এই ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে যে তার কলবকে পরিষ্কার করে নাই, পরিচ্ছন্ন করে নাই, পবিত্র করে নাই, এই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নিজের কলবকে আত্মাকে বিশুদ্ধ করেছে সে ব্যক্তি সফল কাম হয়ে গেছে। আর যে ব্যক্তি নিজের আত্মাকে কলবকে পরিষ্কার করে নাই, ইসলাহ করে নাই, তাসকিয়া করে নাই, পবিত্র করে নাই, নিখুঁত করে নাই, সে ব্যক্তি বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কলব আমাদের শরীরে ন্যাক কাজ করার জন্য 6টি অঙ্গ আছে। কয়টি অঙ্গ আছে? 6টি অঙ্গ আছে। এক নম্বর হল কলব, আরবিতে বলা হয় কলব, বাংলায় বলা হয় হৃদয়, মন, হৃৎপিণ্ড, আর ইংরেজিতে বলা হয় হার্ট। ইংরেজিতে বলা হয় হার্ট বলা হয়। কলব, এই কলব দ্বারা আমরা ন্যাক আমল করি, বিভিন্ন ভালো নিয়ত করি। এই নিয়ত করলেই সব কলব। 2 নম্বর জবান, জবান দ্বারা আমরা ন্যাক কাজ করি। 3 নম্বর চোখ, 4 নম্বর কান, 5 নম্বর হাত, 6 নম্বর পা। এই আমাদের পুরো বডির ভিতরে 6টি অঙ্গের ধারা। এই 6টি অঙ্গের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ন্যাক আমল করি। ঠিক এর অপরদিকে এই 6টি অঙ্গের মাধ্যমেও বিভিন্ন সময় গুনাহ হয়ে যায়। এই 6টি অঙ্গের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কলব। এই কলবকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করতে হবে। সমগ্র বিশ্বের মানুষ, গোটা পৃথিবীর মানুষ, তারা বাহ্যিক সৌন্দর্যকে, বাহ্যিক সুদর্শনকে, সুশ্রীকে এটা তারা পছন্দ করে। দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দেয়। দেখেন, বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দেয়। একটা মানুষ নিজেকে সৌন্দর্য বর্ধিত করে মানুষের সামনে উপস্থাপন করতে পারলে সে নিজে সুখ পায়, সে নিজেকে আনন্দিত মনে করে, নিজেকে ভালো লাগে, সুন্দর করে মানুষকে পেশ করতে পারে। কি ভালো লাগে না? এই যে সুন্দর পোশাক পরিধান করে মানুষকে আসতে ভালো লাগে। তো মানুষ এই বাহ্যিক, আমাদের অবস্থা হলো আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে সার্বক্ষণ আমরা ব্যস্ত থাকি, সার্বক্ষণ আমরা যত্নশীল থাকি কিভাবে আমার এই বডিটাকে, এই দেহটাকে, এই শরীরকে আমরা কিভাবে সাজাবো, আমার ঘরটা কিভাবে সাজাবো, আমার বাড়িটাকে কিভাবে সাজাবো, আমার গাড়িটাকে কিভাবে সাজাবো, এই নিয়ে আমরা সার্বক্ষণ ব্যস্ত থাকি। আর দুনিয়ার অল্প কিছু মানুষ আছে যারা এই কলবটাকে, যে রূহটাকে, আত্মাটাকে সৌন্দর্য করার জন্য, শ্রীমণ্ডিত করার জন্য তারা ব্যস্ত থাকে। সংখ্যাটা খুবই কম। এই কলবটাকে যদি আমরা সুন্দর করতে পারি তাহলে আগের সাথে রয়েছে মহাকারের সফলতা। আর কলব যদি আমাদের পবিত্র না হয়, এই আত্মাটা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে এর ভিতরে রয়েছে মহাকারের জন্য ধ্বংস ব্যাপার। তো 3টি বিষয়, এক নম্বর হলো রূহ, আর একটা হলো নফস, আর একটা হলো কলব। তো সর্বপ্রথম আমরা রূহ সম্পর্কে আলোচনা শুরু, এরপরে নফস সম্পর্কে, এরপরে কলব সম্পর্কে। আল্লাহ কোরআনে একটা বার্তা ব্যক্তি বলেন, আরে আমি জীবন বানালাম, জীবন মরণের মাঝখানে রূহ বানালাম। তোমার ভিতরে যদি রূহ থাকে তাহলে তুমি জিন্দা, আর যদি তোমার ভিতরে রূহ না থাকে তাহলে তুমি যাও মুর্দা। যদি তোমার ভিতরে রূহ থাকে তুমি কথা বলতে পারবে, তুমি দেখতে পাবে, তুমি কাজে শ্রম করবে, তোমার হাত দিয়ে কাজ করতে পারবে, পা দিয়ে চলাচল করতে পারবে, তোমার ভিতরে রক্ত চলাচল হবে, তুমি কাজ করতে পারবে, তোমার ভিতরে সন্তান থাকবে। আর তোমার ভিতরে যদি রূহ না থাকে তাহলে তুমি কথা বলতে পারবে না, তোমার চোখ থাকবে
দুই চোখ দ্বারা তুমি দেখতে পাবে না, তোমার এই কান থাকবে কিন্তু কান দ্বারা তুমি শুনতে পাবে না, তোমার হাত থাকবে কিন্তু হাত দ্বারা তুমি ঘুরতে পারবে না, তোমার পা থাকবে কিন্তু তুমি পা দ্বারা চলতে পারবে না। সুবহানাল্লাহ। রূপটা কত রূপ থাকলে পুরা বডি সচল থাকবে, আর রূপ না থাকলে এই বডি স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, পুরা শরীর অচল হয়ে যাবে। মক্কার কাফেররা আল্লাহর নবীকে প্রশ্ন করল, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমাদেরকে রূহ সম্পর্কে বলো, রূহ সম্পর্কে তথ্য দাও, রূহটা দেখতে কেমন, রূহ কালারটা কেমন, রূহ কেমন করে মানুষের দেহের ভিতরে প্রবেশ করে আবার দেহ থেকে কিভাবে বের হয়ে উড়াল দেয়। আমাদেরকে যদি রূহ সম্পর্কে তথ্য দিতে পারো তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই দুনিয়ায় কত মানুষ মারা গেল, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কত মানুষ মারা গেল, রূহ দেখেছেন, রূহ দেখেছেন, রূহ দেখেছেন, কেউ দেখে নাই, কোনদিন দেখে নাই, কালার কেমন, দেখতে কেমন দেখা যায়, তারা কেউ কোনদিন রূহ দেখে নাই। মক্কার কাফেররা প্রশ্ন করলো, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, রূহ সম্পর্কে আমাদেরকে তথ্য দাও, যদি তুমি রূহ সম্পর্কে আমাদেরকে তথ্য দিতে পারো তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদের আয়াত নাযিল করলেন, আপনি তাদেরকে বললেন তারা আপনাকে প্রশ্ন করবে, মা হুয়া রূহ, রূহ কাকে বলে, রূহ দেখতে কেমন, রূহ কালারটা কেমন, রংটা কেমন, রূহ কিভাবে মানুষের দেহের ভিতরে ঢুকে আবার কিভাবে উড়াল দেয়, তারা আপনাকে প্রশ্ন করবে। আপনি বললেন রূহ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অর্ডার, একটি হুকুম চলবে। সুবহানাল্লাহ। এই রূহ আল্লাহ তাআলা মানুষের ভিতরে ঢুকে আবার আল্লাহ তাআলা সেই মানুষের ভিতর থেকে রূহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। রূহটা মানুষের ভিতরে কার কাছে ঢুকে? আল্লাহ তাআলা সেই রূহটা আল্লাহ তাআলার আদেশে রূহ থেকে বের হয়ে যায়। দুনিয়ায় হাজার হাজার বিজ্ঞানীকে বের হয়েছে, কত কিছু আবিষ্কার করলো, আজ পর্যন্ত রহস্য সম্পর্কে কেউ তথ্য দিতে পারছে? কেমন পর্যন্ত কেউ রূহ সম্পর্কে তথ্য দিতে পারবে না। রূহ এটা আল্লাহর একটা হুকুম, কোন নবী রূহ সম্পর্কে তেমন কিছু বলতে পারে না। নবীকে প্রশ্ন করেছে, নবী বলে দিয়েছে ওই সালামের রূহ, ওই রূহ মিন আমরি, রূহ এটা আল্লাহর একটা অর্ডার, আল্লাহর একটা হুকুম। এটা কিভাবে মানুষের ভিতরে প্রবেশ করে কিভাবে বের হয় আল্লাহ তাআলা জানেন। চলো এই রূহের পরে হলো নফস, কর্মহাত্তা বা সত্তা। নফস মানুষের ভিতরে যে নফস, এই নফস কি প্রকার, নফসটা প্রকার। এক নম্বর নফস আম্মারা, এটা মানুষকে সর্বদা খারাপ কাজের প্রতি, গুনাহের প্রতি উস্কানি দেয়। সূরা ইউসুফের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কথাটি তুলে ধরেছেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার নফসের ঠাই থেকে, নফসের কামনা বাসনা থেকে আমি মুক্ত নই। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ, আমার নফস, প্রত্যেক নফস নিশ্চয়ই তার ভিতরে কামনা বাসনা রয়েছে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে কেবলমাত্র আল্লাহ তাআলা যাকে এই মনের খারাপ থেকে রক্ষা করবে, সেই কেবলমাত্র এই নফসের খারাপ থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে
আলাইহিসসালাম তার পিতাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ-শামসা ওয়া মা রাআইতুহুম লিসাজিদিন। হে আমার আব্বা জান, হে আমার পিতা, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি 10টি তারকা, তার ভিতরে চন্দ্র আছে, সূর্য আছে, এগুলো আমাকে সিজদা করছে, এগুলো আমাকে সিজদা দিচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসু রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার সন্তান, তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করে তাদের কাছে বলবে না, হতে পারে তারা তোমার বিরুদ্ধে কঠিন কোনো ষড়যন্ত্র করবে। ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা ছিলেন, তিনি বুঝতে পারেন নাই। হঠাৎ করে এক সময় তার ভাইদের কাছে বলে ফেলেছিল, আমার ভাইরা আমি এরকম স্বপ্নে দেখেছি। তার ভাইরা বুঝতে পারলো যে ইউসুফ বড় কিছু হতে যাচ্ছে। যেহেতু 10টি তারকা তাদের সেটা দিয়েছে, তার চন্দ্র সূর্য তাদের সেটা দিয়েছে, হতে পারে ইউসুফ আব্বা, ইউসুফ পরবর্তীতে আব্বা জানের দোষী হবে, সুতরাং ইউসুফকে মেরে ফেলতে হবে। তার ভাইরা ষড়যন্ত্র করলো, ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে নিক্ষেপ করলো। প্রতিমধ্যে একটি কাফেলা শাম থেকে মিশর যাচ্ছে, তাদের পানির প্রয়োজন হলো, পানি উঠানোর জন্য তারা কূপের ভিতরে বাউন্ডি ফেললো। কূপের ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালাম যে ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে ঘটনা সংক্ষেপে বলছি, কিন্তু আল্লাহর সাথে বেশি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে মিশরে বিক্রি করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে মিশরে বিক্রি করে দিলেন। মিশরের বাদশা আজিজে মিশর তিনি ইউসুফ আলাইহিস সালামকে ঘুমায় করে নিয়ে তার স্ত্রী জুলাইখাকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, তার মিশর আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের দাসত্ব হয়ে পড়লেন। যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, হঠাৎ করে একদিন তাকে তার ঘোড়ার ভিতরে বন্দী করলেন। বন্দী করে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ও ইউসুফ, তুমি আমার মনের কামনা বাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, ক্বালা মাআযাল্লাহ, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে এই মহা মুসিবত থেকে, এই পাপ থেকে, এই গুনাহ থেকে আমাকে রক্ষা করেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এই মহা বিপদ থেকে, এই পাপ থেকে, গুনাহ থেকে রক্ষা করলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, দরজা পর্যন্ত যাওয়ার আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, সুতরাং আমি দরজা পর্যন্ত যাই। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার উপরে ভরসা করে দৌড় দেওয়ার সাথে সাথে দরজা পর্যন্ত গেলেন। হঠাৎ করে একেবারে 60টি দরজা পড়ল। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে দোয়া পাঠ করলেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। তিনি বললেন যে আমার যে নফস আছে, এই নফসের কামনা বাসনা থেকে আমি মুক্ত নই, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রক্ষা করবেন, সেই এই খারাপ গুনাহ থেকে, পাপ থেকে মুক্ত থাকবে। জোরে সুবহানাল্লাহ। নফসে আম্মারা তার কাজ হলো মানুষকে সর্বদা গুনাহের প্রতি, পাপের প্রতি উৎসাহ দেওয়া, উস্কানি দেওয়া। নফস আম্মারা। 2 নম্বর নফস হলো নফস মুতমাইন্না, যে নফস পরিশুদ্ধ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, পরিচ্ছন্ন হয়ে গেছে, ইসলাম হয়ে গেছে। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তির নফস পরিশুদ্ধ হয়ে গেছে তাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এই নফসে মুতমাইন্না অধিকারী ব্যক্তি, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, তোমার রবের দিকে যাও। ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, এবং তুমি আল্লাহ তাআলার সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট।
পরিপুষ্ট হয়েছে। বলে সুবহানাল্লাহ। ইরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবং তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের ভিতরে প্রবেশ করো এবং তুমি খুশি মনে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যার অন্তর, যার পরিশুদ্ধ হয়ে গেছে, যা পবিত্র হয়ে গেছে, পরিশুদ্ধ হয়ে গেছে, সেটা হলো নফসে মুতমাইন্না। আর 3 নাম্বার নফস হলো নফসে লাওয়ামা। আল্লাহ তাআলা সূরা কামার ভিতরে ঘোষণা করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। 3 নাম্বার নফস হলো নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামার কাজ হলো সে ইবাদত আছে, উপাস্য আছে, আমার সাথে আছে, নফসে মুতমাইন্নার সাথে আছে। মানুষের সমাজে থাকে না, ভালো কাজের দলেও থাকে, আবার গান বাজনার দলেও থাকে, মাহফিলও আছে, আবার মাহফিলেও আবার গান বাজনার ভিতরে উভয় পক্ষে থাকে। তো নফসে লাওয়ামা সেটা দুই পক্ষে, দুই কৃষি কাজ করে। চলো এই নফস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে সতর্কতার জন্য আহ্বান করেছেন। وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنفُسِكُمْ فَاعْلَمُوا। মানুষ, তোমরা তোমাদের নফস সম্পর্কে সতর্ক থেকো, কারণ তোমাদের নফসের ভিতরে কি হয় না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে গোটা পৃথিবীর মানুষদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান করেছেন। এরপরে খাস করে বিশেষ করে ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম আলাইকুম ওয়া ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের নফস সম্পর্কে, তোমাদের আত্মা সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। কেন সতর্ক থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে ঘোষণা করেছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ। কারণ তোমাদের নফসে যা কিছু রয়েছে, যা তোমরা প্রকাশ করো না, তোমরা তোমাদের নফসের ভিতরে যা কিছু আছে, ইউহাসিবকুম বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ অপ্রকাশ সব কিছুর হিসাব নেবেন। সুবহানাল্লাহ। আমাদের অন্তরে যা কিছু আছে আমরা প্রকাশ না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু হিসাব নেবেন। এজন্য এই অন্তরে কি আছে তা আল্লাহ তাআলা জানেন কিনা? হ্যাঁ, আমরা অন্তরে কি চিন্তা করি আল্লাহ তাআলা এটা জানেন কিনা? অবশ্যই জানেন, অবশ্যই। আমরা মনে কি কল্পনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। এজন্য আমরা মনে করো খারাপ কোনো চিন্তা পরিকল্পনা না করি, আমরা মনে ভালো চিন্তা করি আর খারাপ চিন্তা করি আর পরিকল্পনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। দুনিয়ার সব নবী, পৃথিবীতে যে লক্ষ লক্ষ নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সকল নবীর মাকসাদ ছিল মানুষের অভ্যন্তরীণ যে চরিত্র আছে, মানুষের ভিতরে যে কলব আছে, রূহ আছে, আত্মা আছে, নফস আছে, এই নফসকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, মানুষের চরিত্রটাকে, অভ্যন্তরীণ চরিত্রটাকে কিভাবে পরিষ্কার করা যায়, পরিচ্ছন্ন করা যায়, এজন্য সকল নবী এবং রাসূলগণ আগমন করেছে। কোন নবী এই বিষয় নিয়ে আসেন নাই যে মানুষকে টাকা পয়সা দান করবেন, ঘর বাড়ি দান করবেন, অর্থ সম্পদ দান করবেন, ক্ষমতা ধন পাঠিয়ে দেবেন, অনেক কিছু দান করবেন, এই বিষয় নিয়ে কোন নবী দুনিয়াতে আসেন নাই। আসেন নাই। সকল নবী একটাই বিষয় ছিল, একটাই উদ্দেশ্য ছিল যে মানুষের যে ভিতরের যে চরিত্রটা আছে, যে আত্মাটা আছে, রূহটা আছে, কলবটা আছে, এই অভ্যন্তরীণ চরিত্রটাকে কিভাবে পরিষ্কার করা যায়, কিভাবে পরিচ্ছন্ন করা যায়, কিভাবে পবিত্র করা যায়, আর এই মানুষগুলোকে পবিত্র করে কিভাবে তারা সাচ্চা মুমিন হতে পারে, খাঁটি ঈমানদার হতে পারে, খাঁটি আল্লাহওয়ালা হয়ে এই দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে জান্নাতবাসী হতে পারে। সুবহানাল্লাহ। সকল নবীর একটাই উদ্দেশ্য, এই মানুষগুলোকে কিভাবে খাঁটি মানুষ বানানো যায়। এই দেখতে মানুষ কিন্তু আসল মানুষের মতো, যা কলবটা পরিশুদ্ধ হবে সেই খাঁটি মানুষ, আর কলবটা যদি পরিশুদ্ধ না হয় তাহলে সেই খাঁটি মানুষ হতে পারে।
এই কলমকে পরিশুদ্ধ করতে হবে। এই কলমের গুরুত্ব কত, দাম কত আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার বয়স যখন 2 বছর ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর হার্টটাকে চিনাচার করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, শব্দ সদর করা হয়েছে। আল্লাহর নবীর বয়স যখন 40, আল্লাহর নবীর বয়স যখন 50 বছর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর চিনাচার করালেন, ওপেন হার্ট সার্জারি করালেন। এই গলা থেকে নাভি পর্যন্ত চিরে ফেললেন, চিরে আল্লাহর নবী হাড়টাকে বের করলেন, বের করে জমজম পানি দ্বারা ধৌত করলেন। ধৌত করার পরে এই হাড়ের ভিতরে ঈমান এবং হিকমতকে ঢুকিয়ে আবার আল্লাহর নবীর সিনার ভিতরে নির্ধারিত জায়গায় কলমটাকে হাড়ে মিক্স করে দিলেন। বলে সুবহানাল্লাহ। কলমের দাম কত বুঝে আসছে? কলমকে পরিশুদ্ধ রাখার গুরুত্বটা কত বেশি। খুব স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমকে ধৌত করা হয়েছে, জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছে, সিনা চাপ করা হয়েছে। সিনা চাপ করে কলমটাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে এই কলমের ভিতরে ঈমান হিকমতকে পরিপূর্ণ করে দেওয়া, কিছু করে দেওয়া। এই কলমের দাম আছে কিনা? কম না বেশি? সবথেকে বেশি দামি কলম। কলমটা যদি পবিত্র হয়ে যায় তাহলে মহাকালের জন্য আমরা সফলতা অর্জন করব। যেই কালে যেই সময়ে আখিরাতের শুরু হচ্ছে শেষ হবে না মহাকালের সফলতা। আর যদি আমাদের কলমটা যদি পবিত্র না হয়, যদি কলুষিত হয়ে যায়, মলিন হয়ে যায়, ময়লা হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ডাউন হয়ে যায়, তাহলে আমাদের আর উপায় নাই, আমরা মহাকালের জন্য ধ্বংস, আমাদের জীবন বরবাদ। এই জন্য কলমকে পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এই কলম হলো আমাদের শরীরের রাজা। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল-কলবু মালিকুন, কলম হলো আমাদের শরীরের রাজা, বাদশা। ওয়াল আ'যাউ জুনুদুহু, আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের হাত, আমাদের পা, পুরো বডি হলো সৈন্য বাহিনী। যদি বাদশা ভালো হয়ে যায় তাহলে আমাদের অঙ্গগুলো ভালো হয়ে যাবে, জবান ভালো হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে, কান ভালো হয়ে যাবে, হাত ভালো হয়ে যাবে, পা ভালো হয়ে যাবে। আহবাদাতের মালিকু, আর বাদশা যদি খারাপ হয়, আহবাদাত জুনুদুহু, তাহলে অঙ্গগুলো খারাপ হয়ে যাবে, জবান খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, কান খারাপ হয়ে যাবে, হাত খারাপ হয়ে যাবে, পা খারাপ হয়ে যাবে। দুনিয়া থেকে যদি আমরা তাকাই, যেই রাষ্ট্রের বাদশা ভালো তার জনগণ ভালো, তার সৈন্যবাহিনীও ভালো। আর যেই রাষ্ট্রের রাজা বাদশা খারাপ, সেই রাষ্ট্রের সৈন্যবাহিনী জনগণ খারাপ। আমাদের এই কলমের বাদশা হলো আমাদের এই বডি, বাদশা হলো কলম। যদি কলম ভালো হয়ে যায় তাহলে আমাদের পুরো বডি, জবান, চোখ, কান, হাত, পা, পুরো বডি ভালো হয়ে যাবে। আর কলম যদি খারাপ হয় তাহলে আমাদের জবান খারাপ হয়ে যাবে, আমাদের ব্যবহার খারাপ হয়ে যাবে, আমাদের কান খারাপ হয়ে যাবে, আমাদের হাত খারাপ হয়ে যাবে, আমাদের পা খারাপ হয়ে যাবে, পুরো বডি খারাপ হয়ে যাবে। কলমের গুরুত্ব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বড় চমৎকার করে হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী তার উম্মতদের ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, মনে করিয়া ধরে বলা, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটি গোশতের টুকরা আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটি গোশতের টুকরা আছে। যেই গোশতের টুকরাটা মানুষের মূল চালিকা শক্তি, মানুষকে পরিচালনা করে, তার জবানকে পরিচালনা করে, তার চোখকে পরিচালনা করে, তার কানকে পরিচালনা করে, তার হাতকে পরিচালনা করে, তার পাকে পরিচালনা
পরিচালনা করে পুরা বডিকে ওই মুর্শিদের টুকরাটা পরিচালনা করে। ওই মুর্শিদের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে পুরা বডি ভালো হয়ে যাবে। এই মুর্শিদের টুকরাটা যদি ভালো হয় তার জবান ভালো হয়ে যাবে, তার চোখ ভালো হয়ে যাবে, তার হাত ভালো হয়ে যাবে, তার কান ভালো হয়ে যাবে, তার পা ভালো হয়ে যাবে। আর এই মুর্শিদের টুকরাটা যদি খারাপ হয় ওয়াইদা ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলবা। আর ওই মুর্শিদের টুকরাটা যদি খারাপ হয় তাহলে তার পুরা বডি খারাপ হয়ে যাবে, তার জবান খারাপ হয়ে যাবে, তার চোখ খারাপ হয়ে যাবে, তার হাত খারাপ হয়ে যাবে, তার পা খারাপ হয়ে যাবে, তার আচার ব্যবহার লেনদেন সব কিছু খারাপ হয়ে যাবে। এই কলবের এত পুরা বডির ভিতরে এই কলব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সিরাত সুরতের দিকে তাকাবেন না, ধন সম্পত্তির দিকে তাকাবেন না। আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র তার কলবের দিকে তাকাবেন, তার আমলের দিকে তাকাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে মানুষের বাহ্যিক সুরাতের দিকে তাকাবেন না, তার শরীরটা কেমন সুন্দর তার দিকে তাকাবেন না, তার স্কিনটা কত সুন্দর তার দিকে আল্লাহ রব্বুল আলামিন তাকাবেন না, মানুষের চোখটা কত সুন্দর তার দিকে আল্লাহ তাকাবেন না, তার কানটা কত সুন্দর তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, হাতটা কত সুন্দর এর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, পাটা কত সুন্দর এর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, মানুষের যে আকৃতি বাহ্যিক ও সুন্দর এর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, মানুষের ধন সম্পত্তির দিকে তাকাবেন না, টাকা পয়সার দিকে তাকাবেন না, তার কয়টা মিল ফেসিলিটি তার আছে, গাড়ি বাড়ি আছে, কয়টা ইন্ডাস্ট্রি আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, ব্যাংকে কত টাকা আছে, এগুলো দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা কোন দিকে তাকাবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের দিকে তাকাবেন, যে তার কলবটা কত পরিচ্ছন্ন, কলবটা কত পরিষ্কার, কত নিখাত, নিখুঁত, নিষ্কলিষ্ট, একেবারে নিখাত, নিখুঁত, মোতামুক একটা কলব। এই কলবের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন, যে কলবটা কত পরিচ্ছন্ন, কত পরিষ্কার, কত পবিত্র। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কলবের দিকে আল্লাহ তাআলা তাকাবেন, কলবটা পরিচ্ছন্ন কিনা, কলবটা পরিষ্কার কিনা, পরিচ্ছন্ন কিনা, পবিত্র কিনা, আল্লাহ তাআলা এই কলবের দিকে তাকাবেন। এই কলবের ভিতরে কি পরিমাণ ঈমান আছে, এই কলবের ভিতরে কি পরিমাণ আমল আছে, এই কলবের ভিতরে কি পরিমাণ ইখলাস আছে, তাকওয়া আছে, বিনয় আছে, নম্রতা আছে, খুশু আছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, ওই বান্দা যে আমলগুলো করেছে এই আমলগুলো একমাত্র নিখাতভাবে খুশু একমাত্র আল্লাহ তাআলার রাজ্য সন্তুষ্ট করার জন্য আমলগুলো করেছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেখবেন। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সুরতের দিকে তাকাবেন না, ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, দাপট ক্ষমতা, এগুলো দিকে আল্লাহ তাআলা তাকাবেন। এগুলো কোনো কাজে আসবে না, একমাত্র কাজে একটা পরিশুদ্ধ কলব যে ব্যক্তি নিয়ে যেতে পারবে, যেই কলবের ভিতরে শুধু ঈমান আর ঈমান, আমল আর আমল, ইখলাস আর ইখলাস, তাকওয়া আর তাকওয়া, বিনয় খুশু নিয়ে যে কলব, এরকম একটি কলবে আল্লাহ তাআলা দরবারে উপস্থিত হতে পারবে, সেই ব্যক্তি সকল কাজ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার ভিতরে ঘোষণা করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একমাত্র শুধুমাত্র ওই সকল মানুষরা সফলতা হবে যারা একটা কলবে সালিম, একটা পবিত্র আত্মা, একটা পবিত্র কলব, পরিচ্ছন্ন কলব নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারবে। ইয়াউমা লা ইয়ানফাউ মাল, কিয়ামতের ময়দানে ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা
এগুলো কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান কোনো কাজে আসবে না। জনগণ, জনশক্তি, জনমণ্ডলী, প্রভাব প্রতিপত্তি এগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মানাল্লাহু বিকলবিন সালিম, তবে কেবলমাত্র যারা একটি পরিশুদ্ধ, পবিত্র, পরিচ্ছন্ন কলব নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারবে, তারাই সেগুলো কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কেবলমাত্র একটা পরিশুদ্ধ কলব নিয়ে যারা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারবে, তারাই সেগুলো কাম। আর যারা একটি পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার কলব নিয়ে উপস্থিত হতে পারবে না, তারা সফলতা হতে পারবে না, তারা হয়ে যাবে ব্যর্থ। এই কলবকে যারা একটা পরিশুদ্ধ কলব নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, قد أفلح قلبه سليما। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, ওই সকল মানুষ সফলতা, মহাকারের জন্য সফলতা অর্জন করবে, মহাকারের জন্য কামিয়াবি অর্জন করবে যারা একটা কলবে সালিম নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে বলে সুবহানাল্লাহ। আমাদের কলবটাকে পরিচ্ছন্ন, পরিষ্কার, পবিত্র রাখার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন কি ধারা? মাটি ধারা। কি ধারা? মাটি ধারা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে আবার তোমাদেরকে নিয়ে যাব, এই মাটিটা আবার পুনরায় তোমাদেরকে উত্থাপন করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছে, এই মাটির ভিতরে আল্লাহ তাআলা আবার নিয়ে আমাদেরকে মাটিটা দিবেন, এই মাটি থেকে পুনরায় আবার উত্থাপন করবেন। এটাই হলো এই কলবের যে তাসফিয়াতুন নফস, এটা হলো শিক্ষা। নিজেকে মাটি হওয়ার মাটি বানানো। আমি কে? আমার পরিচয় কি? নিজের ভিতরে কোনো অহংকার থাকবে না। আমি তো মাটির তৈরি, আমার প্রভাব কিসের? আমি তো মাটিতে সবাই পায়ের নিচে থাকি, কোনো অহংকার নাই, কোনো থাকার নাই, বড় আমি অমুক, আমি তমুক, এরকম কোনো প্রভাব প্রতিপত্তি থাকতে পারবে না। যদি এইরকম একটা পাবো যে কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই, একেবারে খাঁটি আল্লাহ করার জন্য যা করছে একমাত্র আল্লাহ তাআলা তাকে খুশি করার জন্য একটা কলব নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারি, আল্লাহ তাআলার কাছে যেতে পারি, তাহলে কেবলমাত্র আমরা সফল পাবো। এই কলবটাকে আমরা কিভাবে পবিত্র রাখবো, কিভাবে পরিষ্কার রাখবো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালাতান ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। আমাদের শরীর ময়লা হয়, সাবান দিয়ে গোসল করলে ময়লা চলে যায়, কাপড় ময়লা হলে সাবান দিয়ে ধোয়ার পরে ময়লা চলে যায়। বিভিন্ন জিনিস ময়লা হলে পরিষ্কার করার যন্ত্র আছে। ঠিক তেমনি ভাবে আমাদের কলব যদি ময়লা হয়, এই কলব পরিষ্কার করার জন্য একটি যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হলো যিকরিল্লাহ। যন্ত্রটার নাম কি? যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির। এই কলবকে যদি আমরা জীবিত রাখতে চাই, যার কলবে জিকির আছে তার কলবটাও জিন্দা, আর যার কলবে জিকির নাই তার কলবটা হয়ে যাবে মুর্দা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে কলবে জিকির আছে তার কলবটা জিন্দা, আর যার কলবে জিকির নাই তার কলব হয়ে যায় মুর্দা। এই কলবকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, আল্লাহ হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, কাসরাতু যিকরুল মাউত, যে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, ও কাসরাতু তিলাওয়াতুল কুরআন, তোমরা বেশি বেশি কুরআনুল কারীমকে তিলাওয়াত করো, তাহলে তোমাদের কলব পরিশুদ্ধ থাকবে। এই কলব পরিষ্কার রাখা কয়েকটা ঔষধ। এক নম্বর হলো বেশি বেশি জিকির, দুই নম্বর মৃত্যু বেশি বেশি স্মরণ, আর তিন নম্বর হলো বেশি বেশি কুরআনুল কারীম